আস্তে আস্তে শীতের আবহাওয়াটা কিন্তু গ্রাম অঞ্চলেও পড়ে গেছে, আর অনেকখানিটাই কিন্তু পড়ে গেছে। যার আওয়াজটা আমার গলা শুনে অনেকে বুঝতে পারছেন যে আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে। শুধু আমার না, আমার ফ্যামিলির সবার, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমার দেবর, আমার হাজব্যান্ড, এমন আমার বাচ্চাটারও ঠান্ডা লেগে গেছে। যার কারণে হচ্ছে আমি অনেকদিন যাবত ভিডিও আপলোড দিতে পারছিলাম না। যাই হোক, এই মুহূর্তে কিন্তু দেখছেন আমাদের খামারের কিছু গরু, মানে এগুলো হচ্ছে আমার শ্বশুরের স্বপ্ন এবং ভরসা। আর ওদেরকে আমার শ্বশুর অনেক যত্ন এবং ভালোবাসে লালন পালন করে। যদিও গরুর খামারে আসলে অবস্থাটা অনেকটাই খারাপ ছিল, কারণ ওই দিনে আম্মা একটু কাজে ব্যস্ত ছিল, পরিষ্কার করতে পারছিল না। আর এইদিকে আমাদের হাঁস, এখানে 7টা হাঁস আছে, আর হাঁসগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং অলওয়েজ আমাকে সাপোর্ট করে যাবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের আমার এই গ্রামে ভিডিওগুলো কেমন লাগছে। এতদিন তো শহরের ভিডিও অনেক দেখেছেন, আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি শহরে, যদি ততটা ভালো হয়নি, আমি চেষ্টা করেছি ভালো করার, বাট হয়নি। যাক, এখন থেকে আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। যাই হোক, এই যে সিস্টেমটা দেখছেন, এটা মানে কী বলে, এটা ট্রলার বলে, নৌকা বলে, এটা কিন্তু আমার মামা শ্বশুর। আর এখানে আমাদের কলাশিলা মুরগি, বা আপনারা কে কোন গ্রামে বা কোথাও কোন উপজেলায় কী বলে আমি জানি না, আমরা এখানে গলাশিলা মুরগিই বলি। আর এই যে মুইঠা, অনেকে মুইঠা বলে, অনেকে গোবরের ঘইটা বলি, বরিশালের বিষয়ে গোবরের ঘইটাই বলে, আমরা এখানে কিছু শরীয়তপুরে মুইঠা বলে। আর এই যে আমার শ্বশুরের, মানে আমার শাশুড়ির ছোটো একটা ক্ষেত, যেখানে লাল শাক অনেক পরিমাণ হয়েছে, বাট এখন ওগুলো খাওয়া শেষ অলমোস্ট। কিছু কিছু মূলা আছে, তো মূলাগুলো তুলে ফেলা হবে। আর এই জায়গাটা অনেকটাই নোংরা ছিল, যেটা পরিষ্কার করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড এসে। একদম জঙ্গল ছিল, ওই যে পাশে যেভাবে দেখছেন এরকম পুরো জঙ্গল ছিল, ভরা ছিল, বাট এটা না অলমোস্ট পরিষ্কার করে ফেলেছি। তো পরিষ্কার করার পরে হচ্ছে আমরা এখানে কিন্তু ক্ষেত লাগিয়েছে আমার শ্বশুরে নিজে ক্ষেত করেছে। এটা হচ্ছে কী লাগিয়েছে, ধনিয়া লাগিয়েছে এবং পুঁই শাকের বিচি ফেলেছে, তো দেখতে পাবেন। আর এই যে লাউটা, এই লাউটা কিন্তু খাওয়া শেষ অলমোস্ট, আমি এরপরে কিন্তু ভিডিওগুলো আপলোড দিচ্ছি। যাই হোক, অনেক ভিডিও জমা হয়ে গেছে যেগুলো আমি আপলোড করতে পারছিলাম না। আর আমাদের ছোট্ট গ্রামের বাসাটা, আমাদের এই ছোট ছোট ক্ষেত খামারে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিও না দেওয়ার কারণটাই হচ্ছে আমি পারছিলাম না কোনোভাবেই। তো এই যে আমাদের ছোট বাড়ি, ছোট খামার বাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এই যে পাশে যে জঙ্গলটা দেখছেন, সেম এমন জঙ্গল কিন্তু এই জায়গাটা ছিল, কিন্তু এটা পরিষ্কার করার পরে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। আর লাউটা মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ লাউ গাছে আসলে 2টা না 3টা লাউ হয়েছে, মানে কেন জানি হচ্ছিল না কোনো কারণে। ইনশাআল্লাহ এখন থেকে লাউ ধরার চেষ্টা হবে আর কি। মরিচ গাছ লাগিয়েছে বাড়ির ভিতরে, আর এখানে হচ্ছে টমেটো লাগিয়েছে, এবং যেটা বললাম হচ্ছে অন্য কিছু লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের গরুর খামারটা, অনেকেই বলে আমরা নাকি ছোনের ঘরে থাকি, আসলে ছোনের ঘর বলতে আমি যদি বলি আমার রাজপ্রাসাদ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।